আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি অ্যান্ড ওয়েলকাম ফ্রম বগুড়া। আজ আমি কোথায় যাচ্ছি সেটা মনে হয় এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন, টাইটেল থেকে হয়তো এতক্ষণ ধরে নিছেন। আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জের রেশমবাড়ি। ওইটা একটা হাওড় আছে, ওইটা অনেকটা যে অষ্টগ্রাম মিঠামইনের যে হাওড় আছে ওই রকম আর কি। দুই পাশে হাওড়, মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, অনেক সুন্দর। এটাতে আমার যাওয়ার ইচ্ছা ছিল গত বছর থেকে। আমি গত বছর চেষ্টা করছিলাম যাওয়ার, বাট হয় নাই, সময় হয় নাই বা যে কোনো কারণেই যাইতে পারি নাই। তো এইবারও মনে করতেছিলাম যাব 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 যাব, তো হয়ে উঠতেছিল না আর কি। হুট করে আজকে বের হয়ে পড়ছি রেশমবাড়িতে যাওয়ার জন্য। বাট আজকে যেই রোদ, যে অবস্থা, বুঝতেছি না কি হবে। হ্যাঁ, রোদের কথা বলতে বলতে আবার হুট করে বৃষ্টি নামে আসছে। কি এক আবহাওয়া, কি এক অবস্থা। হ্যাঁ, যেটা বলতেছিলাম, দেখেন এই যে একটু আগে ঠাড়া পড়া গরম, কি যে রোদ, আর এখন এই যে বৃষ্টি হয়ে গেল, আস্তে আস্তে বৃষ্টি। কথা বলতে বলতে বৃষ্টি হয়ে গেছে, এখন আবার বৃষ্টি শেষ। 5 মিনিটে বৃষ্টি শেষ। এখনকার ওয়েদার হচ্ছে এই অবস্থা। তো বের হয়েছি আজকে, একটু দেরি হয়েছে। এখন ঘড়িতে অলমোস্ট 12টা বেজে গেছে। দেখি কতক্ষণ লাগে যাইতে। এখন আছি শাহজাহানপুর। একটা জিনিস দেখছেন কি না দেখেন, আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম আর কি, এই একদম এক্স্যাক্টলি এই রোডেই আর কি, এই যে সাইড দিয়ে বস্তা দিয়ে কিন্তু সিঁড়ি বানানো ছিল। আপনারা হয়তো বা দেখছেন কি না, ওই রোডে আমি বলছিলাম যে এই সিঁড়িগুলো কিন্তু অনেক বেশি মারাত্মক। তো প্রায় 1 মাসের বেশি হয়ে গেল, প্রায় 2 মাসের মতো পরে আমি আসে দেখতেছি সেই সিঁড়িগুলো কিন্তু আর নাই। জিনিসটা দেখে খুব ভালো লাগছে। আসলে এইটা সবার জন্যই অনেক বেশি রিস্কি ছিল। যারা গাড়ি চালাইতো তাদের জন্য অনেক বেশি রিস্ক, এবং যারা পারাপার হইতো আর কি, জীবনে রিস্ক নিয়ে পারাপার হইতো। এটা যে পরিবর্তন হয়েছে দেখে কিন্তু ভালো লাগতেছে আমার। আস্তে আস্তে এইভাবে জিনিসগুলো পরিবর্তন হওয়া উচিত। যেটা সবার জন্য ক্ষতিকর সেটা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। যাচ্ছি এখন সিরাজগঞ্জ শহরের দিকে। হ্যাঁ, শহরের দিকে যাওয়ার একটা কারণ আছে। আমার প্ল্যানে একটু পরিবর্তন আনছি। আমি যদি রেশমবাড়ি যাইতাম তাহলে একদম মেইন রোড হয়ে চলে যাইতাম, বাট আমি এবার মনে হলো যে রেশমবাড়িতে যাওয়ার আগে সিরাজগঞ্জে আর একটা জায়গা আছে, ওইটা হচ্ছে নাম বলে চায়নাবাদ। হয়তো দেখে থাকবেন, নদীর সাথে বাঁধ আছে এবং ওখানে ওই যে অনেকগুলো উইন্ড মিল দেওয়া আছে। তো ওইটা দেখার জন্য যাচ্ছি আর কি। এর আগে অনেকবার আসার চেষ্টা করছি, বাট আসা হয় নাই। তো ভাবলাম আজকে যখন আসছি এদিকে সিরাজগঞ্জের দিকে, তাহলে এটা কেন দেখে যাব না। তো এই জন্য চেষ্টা করলাম যে এইখান থেকে ওই চায়নাবাদ দেখে তারপরে রেশমবাড়িতে ঢুকবো। এই জন্যে আর কি পথ পরিবর্তন করে সিরাজগঞ্জ শহরের মধ্যে ঢুকতে হচ্ছে। শহরের মধ্যেতে চলে যাব বাঁধে। চলে এসেছি সেই সিরাজগঞ্জের বিখ্যাত চায়নাবাদে। এদিকে দেখেন, এটা হচ্ছে যমুনা নদী এবং এই পাশে ভরাট করা আছে। আর ওই যে উইন্ড মিলের কথা বলছিলাম, এটা কিন্তু উইন্ড মিল বলে। এটা মনে হয় সংস্কার কাজ চলতেছে, তো ঘূর্ণায়মান থাকে, অফ আছে, দেখতেছি সংস্কার কাজ চলতেছে। জায়গাটা কিন্তু সুন্দর আছে, গাছপালা আছে। ওই যে একটা ঘুরতেছে, দেখতেছেন। কখনো আসে না এর আগে, ফার্স্ট টাইম আসলাম। আর মনে হয় এখানে আসলে আপনার বিকালবেলা আসতে হবে, তাহলে
এইখানকার যে ভাইবটা সেটা ফুলফিল পাবেন আর কি। এরকম জায়গায় কিন্তু বসে থাকতে খুবই ভালো লাগে, কেন জানেন? এই যে একদম নদীর পাড়ে, আর সব সময় বাতাস থাকে, যত গরমই হোক বা যত রোদ হোক আপনি সবসময় একটা বাতাস পাবেন। আর এরকম নদীর পাড় জায়গায় সন্ধ্যাবেলা খুবই ভালো লাগে, একদম মারাত্মক ভালো লাগে। এটা আমি হচ্ছে বেশ কয়েকবার থাকছি, এখানে আসা হয় নাই, তবে যে সারিয়াকান্দিতে গেছিলাম সন্ধ্যার পরে সময়টা বেশি ভালো লাগে আর কি। ডান দিকে কাশফুল আছে, বাট এখনও তো কাশফুল ফোটে নাই, না ফুটছে, হালকা হালকা কাশফুল ফুটতেছে। আরও কিছুদিন পরে আসলে আপনার পুরাটা একদম সাদা দেখবেন। যদি এদিকে কেউ আসেন, আমার মনে হয় আর কিছুদিন পরে আসেন, তাহলে একদম পুরাটা সাদা দেখতে পারবেন, কাশফুলে ভরা। এক পাশে নদী আর এক পাশে কাশফুল, একদম অন্যরকম একটা সিনারি হবে। আমি বলবো যে আর কয়েকটা দিন পরে আসেন, একদম যখন কাশফুলে ভরে যাবে তখন আসেন, তখন সময়টাও ভালো কাটবে। অনেক তো নিচ থেকে দেখলেন, এবার একটু উপর থেকে দেখেন জায়গাটা কেমন লাগে, ড্রোনের চোখে দেখেন কেমন লাগে। চলেন উপর থেকে দেখি। অবশেষে চলে এসেছি রেশম বাড়িতে। এটা হচ্ছে আপনার শাহজাদপুরের মধ্যে পড়ছে, রেশম বাড়ি বিল বলে আর কি। পরিবেশটা অনেক সুন্দর, এখন একদম সন্ধ্যার আগে আগে তো সময়, অনেক সুন্দর পরিবেশ। দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। বিকালবেলা এখানে অনেক লোক হয়, সেটা তো রাস্তা দেখেই বোঝা যাচ্ছে, দুই পাশে রাস্তা। এদিকে আবার রেস্টুরেন্ট গড়ে উঠছে, এখান থেকে মানে বোট নিয়ে ভিতরের দিকে যাওয়া যায় আর কি। এই যে দেখেন, বললাম না এখানে অনেক লোকজন আসে। রাস্তার দুই পাশের বিভিন্ন দোকানগুলো দেখেই বোঝা যাচ্ছে, সামনের দিকে আরও আছে। এটা কিন্তু চলন বিলের মনে হয় একটা মানে অংশ আর কি, এদিকে আসছে। নাটোরের যে চলন বিল ওইটা এদিকে আসছে, যেটুকু দেখলাম আর কি। আর এর বাঘগুলো মারাত্মক। একটা কথা আছে না, ভয়ঙ্কর সুন্দর, তো ওই রকম অনেকটা, যে এর বাঘগুলো ভয়ঙ্কর সুন্দর। অনেক তো নিচ থেকে দেখলেন, এখন একটু ওপর থেকে দেখেন। আপনারা ওপর থেকে পরিবেশটা বা জায়গাটা উপভোগ করেন, আর আমি ততক্ষণে বিদায় নেই, ঠিক আছে? সো আজকের মতো এ পর্যন্তই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।